বন্ধুরা, 12 কেজি চালের বিরিয়ানি কি কি মশলা লাগবে আপনারা বিরিয়ানি রান্না করবেন। আলু বখরা আপনার 500 গ্রাম, 500 গ্রাম আলু বখরা পানির মধ্যে ভিজাবেন। ভিজানোর পরে আপনারা পেস্তা বাদাম আর পোস্তদানা দেবেন 500 গ্রাম, পেস্তা বাদাম আর পোস্তদানা 500 গ্রাম দেবেন। টমেটোর সস 1 লিটার দেবেন। তারপরে আপনার টক দই 2 কেজি টক দই দেবেন। সুন্দরভাবে এগুলো মিক্স করে নেবেন। আপনারা নেওয়ার পরে বিরিয়ানি রান্নার জন্য হাঁড়ি বসাবেন। হাঁড়ি বসায়ে প্রথমে আপনারা তেল দেবেন। বন্ধুরা, তেল দেওয়া হয়ে গেল, আপনার পরিমাণ মতন মশলা দেওয়া হয়ে গেল। এবারটা আপনার আদা রসুনের রস দেওয়া হয়ে গেল। 12 কেজি চালের বিরিয়ানি কীভাবে রান্না করি আপনারা দেখেন। তেজপাতা দেওয়া হয়ে গেল। 500 গ্রাম ডালডা দেওয়া হলো। আপনার 9 জগ পানি দেওয়া হবে। 12 কেজি চালের বিরিয়ানি রান্না করবো, তাই পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেল। এইবারটা আপনার চাল ধুয়ে দেওয়া হবে। হালকা পরিমাণ তেজপাতা দেওয়া হইল। এই যে আপনার চাল ধুয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন। চাল দিয়ে দেবেন। এই দেখেন আপনার দই দেওয়া হচ্ছে। 2 কেজি দই দেওয়া হইল। 1 লিটার আপনার টমেটোর সস দেওয়া হয়ে গেল। এইবারটা আপনার মাংস দেওয়া হইল। 300 গ্রাম পাউডার দুধ দেওয়া হচ্ছে। সুন্দরভাবে সব দেওয়া হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই দেখেন বিরিয়ানি রান্না শেষ। সুন্দরভাবে আপনার নাড়বো। নাড়ার পরে আপনার উপরে ঢাকনা দেওয়া লাগবে। ঢাকনা দিয়ে আপনার কয়লা দিয়ে দেবেন। সুন্দরভাবে নাড়া হচ্ছে। এইভাবে আপনারা সুন্দরভাবে নাড়বেন। নাড়ার পরে দমে রেখে দেবেন। এই দেখেন এইবারটা আপনার কয়লা দেওয়া হচ্ছে। আপনারা এইভাবে কয়লা দিয়ে রাখবেন। দেখেন বিরিয়ানি ভাত রান্না শেষ। সুন্দরভাবে আপনারা বেস্তা 2 কেজি পেঁয়াজের বেস্তা বানাবেন। আপনার 150 গ্রাম গায়া ঘি দেবেন। 500 গ্রাম কিশমিশি সুন্দরভাবে আপনারা মিশ্রণ করে নেবেন। 500 গ্রাম চিনি দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে এভাবে দিয়ে আপনারা বিরিয়ানি সুন্দরভাবে ভেঙে দেবেন। দেখেন কত সুন্দর রান্না হয়েছে আপনার বিরিয়ানি 12 কেজি চালের। আপনারা যদি বিরিয়ানি কেউ রান্না করেন, এভাবে রান্না করবেন, অনেক ভালো হবে। দেখেন সুন্দরভাবে রান্না হয়ে গেল।